বিরতির পর ফিরে এলাম চ্যানেল এর পর্দায় অজানা কথা অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার ও অভিনেতা গৌতম সাহা। শুনছিলাম তার জীবনের নানান অজানা কথা। আমরা ব্রেকের আগে দাদা ছিলাম অপু বিশ্বাসের সাথে আপনার প্রথম কাজের অভিজ্ঞতা এবং নীল রঙের একটি লেহেঙ্গা তিনি পরেছিলেন। তো সেটা কত সালের ঘটনা আমি একটু জানতে চাচ্ছি। এটা মনে হয় আমার 18-19 দিকে। মানে আজ থেকে প্রায় 10 বছর। না না না, এত হবে না। 24 তো 19 বা 7 বছর, 7-8 বছর আগের কথা। হ্যাঁ। তো প্রথম শোটা কেমন ছিল? সাকসেসফুল ছিল। আমি অপুর সাথে প্রথম কাজ করে আমি খুব হ্যাপি। এই কারণেই হ্যাপি যে ওর আন্তরিক কথাটা আমাকে খুব মুগ্ধ করেছে। মানে মনে হয়েছে যে আমি ওকে একটু শান্তি দিতে পেরেছি, যেহেতু আমি একটা অন্য জগৎ থেকে ওকে বের করে নিয়ে আসছি। ও তো ঘরেই বসে থাকতো। তখন অপু যখন একটু নাচ করলো, নাচের পর আমাকে ডাকলো, স্টেজে পরিচয় করিয়ে দিল। তো ওটা করেই অপুর সঙ্গে শেষ। অপু গেল। এর মধ্যে যখন অপুর আমার ছবি পোস্ট হলো, জানানো হলো যে অপু কাজে ফিরছে, তখন সবাই আমাকে এই মানে ধরলো, দাদা অপু বিশ্বাসকে নিয়ে কাজ করেন। যেখানেই বলছি আমি বাসাবি বলতেছি, বিভিন্ন ব্যাংকে বলতেছি। সেই সময় আপনি এবং অপু বিশ্বাস একটা জুটি হয়ে গেছিলেন কাজের ক্ষেত্রে, একের পর এক হিট কাজ দিয়ে যাচ্ছিলেন একদম। বিভিন্ন ব্র্যান্ডকে বলছিলাম, হ্যাঁ ওই বিভিন্ন ব্র্যান্ডকে বলে হ্যাঁ দাদা করেন, তখন কারো কোনো না নেই। কারণ অপু বিশ্বাস তখন একটা ব্র্যান্ড তো দেশে, তাই না? মানে আমি অনেকে বলতেছি একটু মুটিয়ে গেছে। আমি বললাম যে মুটিয়ে গেছে তা তো কে, সে তো অপু বিশ্বাস। আর এতদিন পর আবার কাজে ফিরেছে এবং বড় পর্দা ছাড়া তো তিনি কখনো কাজও করেননি, এই প্রথম কাজ করা। এই আমার হাত ধরেই অপু, এর জন্য এই অপু আমার ভাই বোনের সম্পর্কটা এখনো রয়ে গেছে। এবং সব সময় অপু আমাকে বলে, দাদা তুমি আমার সেকেন্ড জীবন দিয়েছো। এটা তিনি অনেক ইন্টারভিউতেও বলেছেন যে আমার সেকেন্ড জন্ম দিয়েছো দাদা তুমি। তার আগে একটু আমরা একটা কালো অধ্যায় নিয়ে কথা বলি। করোনা সংকটকালীন সময়ে, সেই সময় খুবই খারাপ একটি সময় গেছে আমাদের সবার জন্য, এবং সবচেয়ে বেশি দুঃখের সময় ছিল আপনার এবং অপু বিশ্বাস দিদির জন্য, কারণ আপনারা দুজনই মা হারিয়েছেন। এবং সবচেয়ে দুঃখজনক কথা যে সেই সময় আমাদেরই এক কলিগের কিছু অপ্রীতিকর ঘটনার জন্য কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভ কথা তুলে ধরেছিল। তো সেই সময়ের কথাটা জানতে চাই যে কিভাবে নিজেকে সামাল দিয়েছিলেন। বারিশ, আমার মন পরিষ্কার। আমি সব সময় যে কোনো কাজ না মন দিয়ে করি, আর আমি না মানুষকে বিশ্বাস করি প্রচুর। আমাদের মিডিয়াতে চলতে গেলে সবাই সবাইকে প্রয়োজন, সবাই সবাইকে দরকার। তেমনি হঠাৎ করে যে নেগেটিভ নিউজটা আসছে, এটা একটা ফেক নিউজ ছিল। কারণ আমি এটার সাথে কোনো রকমই জড়িত না, এবং অপু বিশ্বাসও জড়িত ছিল না। মানে এটা হয় কি যে আমাদের কিছু নিউজ বল বা কিছু আমাদের কাছের মানুষ বল, সবাই আর কি একটু মানে জড়িয়ে এটা লেখালেখি করছে। এটা একটা ফেক নিউজ ছিল। আমি তখন বারিশ কি বিপদে ছিলাম আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না কি বিপদটা তখন ছিল। আমার কিন্তু কেউ সাপোর্ট দেওয়ার ছিল না, একটা মানুষ ছিল না। একমাত্র আমার একটা মানে দূর সম্পর্কে ভাই আছেন দুলালদা, উনি একমাত্র আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। নাহলে আমার বেস্ট ফ্রেন্ডরাও আমাকে সাপোর্ট দেয়নি। বারিশ তুমি জানো, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলছে তুমি আসছো কেন, তোমার নামে এই নিউজ চলতেছে, এই হচ্ছে সেই হচ্ছে। আরে সে আমার বেস্ট ফ্রেন্ড, সে তো আমাকে সাপোর্ট দিবে, ট্রাস্ট করবে যে না তুমি এরকম করতে পারো না, তুমি আসছো কেন, তোমাকে তো এটা আসাটা ঠিক হয়নি। আরে ভাই আমি তো চোর না, আমাকে কেন তোমরা ব্লেম দিচ্ছ? ফেক নিউজের কারণে আসলে সারা পাড়া মহল্লা এরকম। আমি যদি সত্যি সত্যি করে থাকি, আমি তো ঘুরতেছি ফিরতেছি, আর আমি কিন্তু তখন কাজও করতেছি, তাহলে আমাকে তখন অ্যারেস্ট করছে না। আমার কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে। আমার যে অন্যায় থাকে আমাকে তো নিবে, আমাকে তো ধরবে। যদি সত্যিটা হতো, কই আসলো না তো। নিউজ কিন্তু করেই যাচ্ছে, গৌতম অ্যারেস্ট, এই নিউজও চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে। অপু বিশ্বাসের ম্যানেজার, অপুর বিশ্বাসের ভাই, মানে যে যেরকম পাচ্ছে। এবং ওই সম্পর্ক নিয়েও কিন্তু নোংরা কথা অনেকেই বলেছিলেন সেই সময়। হ্যাঁ বলেছেন। দেন তখন কিন্তু আমার মা অসুস্থ, তখন কিন্তু এই সময়টার মধ্যে আমার মা অসুস্থ। মাকে একটা হসপিটালে ভর্তি করলাম করোনার সময়। কারো কাছে কিন্তু টাকা নেই, আমার কাছে টাকা ছিল না, অনেকদিন কাজ ছিল না বারিশ, আমার কাছে টাকা ছিল না। আমার ঘরের মধ্যে 10,000 টাকাও নাই। মা হসপিটালে, কি করব?
আমি একটা, আমার বেস্ট ফ্রেন্ড আছে, আমার সবচাইতে বেস্ট ফ্রেন্ড। সে আমাকে অনেক উপকারও করছে এক সময়। আমি আমার ফ্ল্যাট কেনার সময়, আমি কিন্তু মিডিয়া আসার আগে ফ্ল্যাট কিনছি, আমার কিন্তু গাড়ি নেই, আমি কিন্তু এখনো সিএনজিতে চলি, এখন আমি বাসে চড়ি। আমি মিডিয়াতে আসার আগে আমি ফ্ল্যাট নিয়েছি, আমি ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছি, আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছে। সে মনে করে কিছু টাকা আমি তার কাছে লোন ছিলাম দিয়ে দিছি, সে আমাকে পাবে না।